আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আমি কাজল আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ফরিদপুর থেকে। আমাদের মেয়ে মানুষের প্রতিদিনের সকালের রুটিন একই রকম থাকে। এই সকালে ঘুম থেকে ওঠো, কাজ করো, নাস্তা তৈরি করো, খাবার খাও, আবার রান্না করতে যাও। একই রকম কাজ প্রতিদিনই। একই কাজ করতে করতে আমরা যে কখন একঘেয়েমি হয়ে গেছি তা আমরা নিজেরাও বুঝতে পারি না। শুধু মনে হয় কাজগুলো আর ভালো লাগছে না। দুইটা কাজের লোক বাসার মধ্যে থাকতেও কেন যে এত ভয় পায় তা জানি না। দেখেন দুই ভাই বসে গেছে কাজ করতে। বাজার থেকে কিছু আনা দেখলে সেগুলো না খোলা পর্যন্ত এদের মনে হয় দুজনের শান্তি হয় না। আর এই যে মাত্র কিছুদিন হলো বাংলাদেশে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পর যে অবস্থা হয়েছে আমাদের দেশের তা তো বলার মতো না, ভাষায় প্রকাশ করা যায় না। এত আর্তনাদ, এত কান্না আর এত আহাজারি আসলে সহ্য করার মতো না। কত মায়ের কোল যে খালি হয়েছে তা কি বলে বোঝানো যাবে? হে আল্লাহ, তুমি এই পৃথিবীর সকল মায়ের কলিজা ঠান্ডা রেখো, তাদের সন্তানকে কাছে রেখো, সুস্থ রেখো, ভালো রেখো, এই দোয়াই করি সবসময়। আসলে আমাদের বাংলাদেশ কখনোই শান্ত না, একটার পর একটা সমস্যার মধ্যেই আছে। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, এখন চলে আসলাম রান্না করতে। আজ রান্না করব মাছের ডিম ভাজি। পেঁয়াজ একটু বেশি করে দিয়ে মাছের ডিমগুলা ভাজি করলে অনেক বেশি মজা লাগে খেতে। এখানে পেঁয়াজ কেটে রেডি করা আছে। দেখো মাছটা ভাজি করাও হয়ে গেছে। আসলে ক্যামেরায় সবকিছু দেখানো সম্ভব না, আর দেখালে ভিডিওটাও অনেক বেশি বড় হয়ে যায়। যতটুকু না দেখালেই না, ততটুকুই দেখাতে হয়। এভাবে ডিম ভাজি করলে অনেক বেশি মজা লাগে। আর এই দিনকার ডিম ভাজিটাও অনেক বেশি মজা হয়েছিল। মাছের ডিম বিভিন্নভাবে রান্না করা যায়, তবে আমরা বেশিরভাগই পেঁয়াজ একটু বেশি দিয়ে ভাজা ভাজা করে রান্না করেই খাই। এটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। আজ রান্না করব দুই পদের ডিম। একটা তো অলরেডি রান্না করে ফেলেছি, আর একটা এখন রান্না করতে চলে আসলাম। সংসারের সবথেকে বড় কাজটা হচ্ছে রান্না করা, আর রান্না করা শেষ হয়ে গেলে মনে হয় মাথার উপর থেকে বড় একটা চাপ সরে গেছে। এজন্য আমি আগে রান্নার কাজটা সেরে ফেলি, তারপরে অন্য বাসার যত বাকি কাজ আছে সেগুলো একটা একটা করে সারি। তবে আগে রান্নাটা শেষ করলে আহ, মানে মনটাও একটু ফ্রেশ থাকে, ভালো লাগে যে বড় কাজটাই সেরে ফেলেছি অলরেডি। এখন ছোট ছোট কাজগুলা সারতে পারলেই মোটামুটি আজকের মতো বাঁচা যায় আর কি। আর বাচ্চা যদি স্কুলে পড়ে তাহলে তো কোনো কথাই নেই। মানে কাজের ফাঁকে ফাঁকে তাকে পড়াতে হবে, তাকে স্কুল থেকে কি পড়া দিল সেগুলো কমপ্লিট করাতে হবে, তাকে প্রাইভেট থেকে কি পড়ালো, তাকে কোচিং থেকে কি পড়ালো। আসলে মাথার উপর অনেক চাপ তৈরি হয় বাচ্চা যখন স্কুলে যায়। বাচ্চা যখন ছোট থাকে তখন তো আসলে সেরকম কোনো কাজই থাকে না ধরতে গেলে। স্কুলে যাওয়ার পরই যত ঝামেলা। আরাফাতের তো 3 তে অ্যাডমিশন দেওয়াবো ভালো স্কুলে ইনশাল্লাহ, আল্লাহ যদি কপালে রাখে সেক্ষেত্রে। আর এখন তো পড়ার অনেক প্রেশার, যেহেতু অ্যাডমিশন দেওয়াবো এরপর আবার আরবি পড়া হুজুর আসে। বিভিন্ন পদের পড়া পড়তে পড়তে হয়তো আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি। যাই হোক, আরাফাতের জন্য সবাই দোয়া করবেন যেন ও ভালোভাবে চান্সটা পেয়ে যায়, তাহলে তো আমাদের আর কোনো টেনশন থাকবে না। এই পর্যায়ে এসে কে কে ভিডিও দেখছেন আমি জানি না, তবে যারা দেখছেন প্লিজ দয়া করে ছোট্ট একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। জীবন চলার পথে আমাদের নানা ধরনের প্রতিকূলতা দেখা দিতে পারে, সেগুলো বুদ্ধির সঙ্গে সামাল দিয়ে আমাদের জীবনকে সুন্দরভাবে সামনের দিকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, এই আশাই করি সবসময় আল্লাহর কাছে। দেখেন কথা বলতে বলতে আমার ডিমটাও প্রায় রান্না হয়ে এসেছে।
ডিম আমি মাঝে মাঝে এভাবে ভেজে রান্না করি। মাছ খেতে খেতে আসলে যখন একঘেয়েমি হয়ে যায় তখন অন্য কিছু খেতে ইচ্ছা করে। আর যখন অন্য কিছু খেতে ইচ্ছা করে তখনই আমি এভাবে ডিম রান্না করি। তাহলে একটু খাওয়া যায়, ভালোও লাগে, রুচির বদলও হয়। দেখেন আরেকজন ওষুধ নিয়ে খেলতে বসে গেছে। ওষুধ তো একে খাওয়ানো যাবেই না, মেরে ফেললেও খাওয়ানো যাবে না। তবে ওষুধ দিয়ে খেলতে সে খুব পছন্দ করে। ইনি আবার খুব জেদি লোক, যেটা করতে চাইবে এটা তাকে দিতেই হবে, তা না হলে আমাদেরই ১২টা বেজে যাবে। আর এখানে দেখো কতগুলো ডিম, এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।